বা'আসা ফিল মুমিনিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ তাআলা তার চারটা চাওয়াকে কবুল করে এই চারটা বিষয়কে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দায়িত্ব হিসেবে দুনিয়াতে প্রেরণ করবেন। কিন্তু তার প্রথম দোয়ার ভিতরে চাওয়ার সিরিয়ালটা একরকম ছিল, কিন্তু ফলাফল যখন আল্লাহ তাআলা দিলেন তখন একটু ভিন্নতা এসেছে। কিন্তু মৌলিক দায়িত্ব চারটা। কয়টা? চারটা। এবার আসুন যে আমরা মৌলিক দায়িত্ব যে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে চারটা দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্বটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বাস্তবায়ন করেছে কিনা? অবশ্যই পরিপূর্ণরূপে যতটুকু আল্লাহ তাআলা চেয়েছেন সেই পরিপূর্ণরূপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে বাস্তবায়ন করে গিয়েছেন। মৌলিক দায়িত্ব ছিল কোরআন তেলাওয়াত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আয়াত তেলাওয়াত নাযিল হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি নিজে তেলাওয়াত করতেন, সাহাবাদেরকে শিক্ষা দিতেন, সেই তেলাওয়াত সবার কাছে পৌঁছে দিতেন। এমনকি সাহাবাদেরা মুখস্থ এবং সেটার অর্থ কি, মর্ম কি সবকিছু জানার পর সেটা পরিপূর্ণভাবে আমল করবে, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিতেন। এটা হলো ওয়াইয়ালিমুহুমুল কিতাব, প্রথম দায়িত্ব। এরপরে দ্বিতীয় দায়িত্ব হলো ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হিকমত দ্বারা এখানে উলামায়ে কেরাম বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে থাকেন। প্রথম নাম্বার, অনেকগুলো ব্যাখ্যা করে থাকেন, তার ভিতর সবচেয়ে বেশি উলামায়ে কেরাম যে ব্যাখ্যাটা হিকমতের নিয়েছেন সেটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যেভাবে যে পথের উপর চলা, অর্থাৎ নবীজি যেভাবে চলেছেন, যে পথে চলেছেন, যে বিষয় অনুসরণ করেছেন, সেটা পরিপূর্ণরূপে অনুসরণ করা আর উম্মতকে শিক্ষা দেওয়া, এটাই হলো হিকমত। এটা হলো দ্বিতীয়। ওয়াইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কিতাব শিক্ষা দিয়েছেন, প্রথম তেলাওয়াত, এরপরে উম্মতের মাঝে বারবার সেটা শিক্ষা দিয়েছেন। তিন নম্বর দায়িত্ব সেটা হলো উম্মতকে হিকমত শিক্ষা দিয়েছেন। চতুর্থ নম্বর যেটা দায়িত্ব সেটা হলো উম্মতকে আত্মশুদ্ধি। উম্মতের আত্মশুদ্ধি বলতে আমরা এখন বর্তমানে শুধুমাত্র আমরা বুঝি যে পীর সাহেবদের খানকা হবে, পীর সাহেবদের বিশেষ বিশেষ আলোচনা হবে। আসলে এটার ভিতরে সীমাবদ্ধ না, এটা ব্যাপক একটি বিষয়। হিকমত বলতে কোনটা বোঝায়? অর্থাৎ জাকিম বলতে এটা বোঝানো হয়েছে যে আমি ইসলাম অনুসরণ করেছি, আমি ইসলামকে পেয়েছি, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যে ইসলামকে পেয়েছি, ইসলামের পরিপূর্ণ হুকুমকে আমাদের সামনে বাস্তবায়ন করা হয়? আওয়াজ দিয়ে বলেন তো, পরিপূর্ণ বাস্তবায়ন করা হয় না। একটা মিসাল ধরুন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন যে চোর এবং চুরি যারা চুরি করে তাদের হাত কেটে দাও। এখানে হাত কাটার ব্যাপারটা নিয়ে আবার ইখতিলাফ আছে, কতটুকু কাটা, কতটুকু কাটা যাবে না, আবার কোন পণ্য কতটুকু হলে চুরি বলে গণ্য হবে, অর্থাৎ চোর হিসাবে হবে, এটা ইমামদের মাঝে ইখতিলাফ হয়েছে। তবে মৌলিক বিষয় হলো চোর এবং চুরির হাত কাটার বিধান এসেছে। আচ্ছা বলুন তো, আমরা আমাদের জিন্দেগিতে কারো জীবন 20 বছর, 25 বছর, 50 বছর, 80 বছর চলে গেছে, বাস্তবিক অর্থে চোর দেখেছেন কিনা? অবশ্যই চোর শত শত হাজার হাজার, কিন্তু আল্লাহর যে বিধান বলা হয়েছে যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা কি বাস্তবে কেউ দেখেছেন? এটা কেউ দেখার সুযোগ নেই। আরে যে কোনো অপরাধী হোক না কেন আমার দ্বারা, যখন আমার সামনে সেই অপরাধের শাস্তি হবে, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো ফলাফল আমার সামনে আসবে, আমি সেটাকে হাসি মুখে এবং খুবই সন্তুষ্ট চিত্তে সেটা যদি মেনে নিতে পারি, এটাই হলো কি বুঝা গেল? অর্থাৎ আমার পরিবারে হোক আর আমার ভিতরে হোক আর আমি নিজেই হোক, যদি অন্যায় করে থাকি আমারও বিচার হয়ে যাবে, কোন রকমের ঝামেলা আমার মনের ভিতরে থাকা যাবে না। অর্থাৎ কোন প্রকার ঝামেলা না রেখে ইসলামের উপর সন্তুষ্ট থেকে সবকিছু মেনে নেওয়ার নাম, এটার নাম হলো কি বুঝা গেল? এই সবগুলো অনুসরণ করা, এই হলো আমাদের মৌলিক বিষয়। যে আমরা চারটা বিষয় পেয়েছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শুনিয়েছেন, সেই কিতাবের শিক্ষা দিয়েছেন, কিতাব কিভাবে শিক্ষা শিখতে হবে,
নবীজি তার জীবনে সবকিছু বাস্তবায়ন করে হিকমত শিক্ষা দিয়েছেন, সুন্নাত শিক্ষা দিয়েছেন, এমনকি দুনিয়াতে সকল প্রকারের বিচার বিশ্লেষণ কায়েম করে উম্মতের মাঝে সেটা প্রয়োগ করে সবার অন্তরের ভিতরের সকল কোথায় দূর করে সকলকে পবিত্র করেছেন। মৌলিক চারটা দায়িত্ব সবগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আদায় করে গিয়েছেন।